মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নয়। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নয়। 1000 অ্যারাউন্ড 1000 1000 সবগুলো মিলে মাশাআল্লাহ। সিলেক্ট করাটা এখানে খুব ইম্পর্টেন্ট। ওকে, মেনশন করতে পারি, ভুল মানুষকে ভুল পজিশনে হচ্ছে বা ভুল দায়িত্ব দেওয়াটা হচ্ছে একটা ভুল, সবচেয়ে বড় ভুল। আচ্ছা, মানে এবং কন্টিনিউয়াস 12 ঘন্টা 12 ঘন্টা, এবং এটা 365 দিন। ইজি বিলিং নামে একটা সফটওয়্যার ছিল, যেটা হচ্ছে ওই কেবল অপারেটর বড় বড় বিগ মার্চেন্ট যারা, তারা ওইটা ব্যবহার করতো। আমরা এটা নিয়ে আসলাম হচ্ছে স্মল যারা ব্যবসায়ী, মানে ছোট ব্যবসায়ীদেরকে টার্গেট করে। আমি ভুল মানুষকে ভুল মানে জায়গায় দায়িত্ব দিয়েছিলাম। রাজশাহীতে আসলে হচ্ছে যদিও এটাকে আমরা শিক্ষানগরী বলি, কিন্তু এখানে ওরকম স্কিলড ছেলে মেয়ে যারা আছে তারা আসলে হয়তো যেখানে ব্রেন ড্রেনের একটা ব্যাপার হয়, চলে যাচ্ছে, ঢাকার দিকে চলে যাচ্ছে বা অন্য কোনো বড় শহর। এখানে অনেক একটা এমন একটা নিশ বা ছোট্ট একটা জায়গাতে কাজ করি যেখানে এআই এত দ্রুত হচ্ছে, মানে প্রোডাক্ট ওরিয়েন্টেড, আমরা প্রোডাক্ট ইয়ে থেকে মানে বলছি, এত দ্রুত ইফেক্ট ফেলবে এরকম না। সে এই সেক্টরে কেউ ওইভাবে করেনি যে একটা ডিশের একটা সফটওয়্যার, এটা আবার কিভাবে কি বিলিং কি হবে না হবে। এবং আমরা ওইখানে দুইটা চমৎকার, সেই 6 বছর আগে চমৎকার দুইটা ফিচার নিয়ে আসছিলাম, যেটা এখন অ্যাভেলেবল হয়ে গেছে। এটা দিয়ে আমরা হচ্ছে একটা ভালো একটা সাড়া পাই গোটা বাংলাদেশি। হ্যাঁ, এক সময় স্যালারি আমরাও কম দিতাম, হ্যাঁ, শুরুর দিকে, এবং ওই জন্যই আমরা রাজশাহীতে আমরা এটাকে সার্ভাইভ করতে পারছি। এটা ঢাকায় হলে হয়তো আমরা পারতাম না, সম্ভব হয় আমরা আরো বেশি দিব। আমরা হচ্ছে আমরা যা করি সবকিছুই যা মানে আমাদের আর্ন, আমরা ইনভেস্টের মধ্যেই আছি। কম্পিটিশন তো ফেস করতে হয়, কিন্তু ওই যে আমাদের টার্গেট হচ্ছে, আমাদের তো ওই বিগ ফিশ ধরার দরকার নাই, আমরা হচ্ছে ছোট ছোট দিয়ে খাবার করে যখন সামর্থ্য হবে তখন হয়তো আরো বড় কিছু করা যাবে। শূন্যতে শুরু আমার, শূন্যতেই শেষ, হৃদয়ে জুড়ে শুধুই বাংলাদেশ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, নতুন একটি এপিসোডে স্বাগতম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন শূন্য আইটি এর ফাউন্ডার জনাব শাহাদাত হোসেন মাটি ভাই। মাটি ভাই, আপনাকে স্বাগতম আমাদের সাথে। মিলন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার এই পডকাস্টে আমন্ত্রণ জানানোর জন্য। মাটি ভাই, প্রথমে যে জিনিসটা জানতে চাইবো যে আপনার নামের সাথে আছে মাটি, আবার আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে শূন্য আইটি, অর্থাৎ শূন্য। আবার আমরা যতটুকু জানি আপনি একজন লালন ভক্ত। তো এই তিনের মিশ্রণ কিভাবে হলো, তার আগে একটু ছোট্ট করে বলেন যে শূন্য আইটিটা শুরু হলো কিভাবে? শূন্য আইটি শুরু হলো, এটা নামের মধ্যেই আছে কিভাবে শুরু হলো। আচ্ছা, শূন্য আইটি শূন্য থেকে শুরু হয়েছে। ওকে, এটা 2019 সাল। আমরা দুইজন, আমি এবং সৈকত ভাই, দুজনে একটা ভালো জব করতাম, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ছিলাম, আমি ঢাকাতে ছিলাম। ভাইও হচ্ছে জব ছেড়ে দেয়, আমিও জব ছেড়ে দিয়ে রাজশাহীতে আসি 17 সালে। তো কি করবো না করবো এসবের মধ্যেই ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে এই শূন্য আর কি, দুজনেই শূন্য। শূন্য বলতে একেবারেই শূন্য, হাত শূন্য, পকেট শূন্য, সব শূন্য। সেখান থেকে শুরু আর কি। এই জন্য নামটা সৈকত ভাই উনি রেখেছেন শূন্য আইটি। চমৎকার। মানে আসলে আমাদের সবারই এই শুরুটা শূন্য থেকেই। সো আপনাদের নামটাও মানে চমৎকার হয়েছে বলেই আমি মনে করি। আর যদি ইন টার্মস অফ কম্পিউটার প্রোগ্রামিং বলা হয়, সেখানে ওই শূন্য আর ওয়ান ছাড়া আর কিছু নাই, আর কিছু নাই। সো মানে এই মহাবিশ্বের সবকিছু শুরু হয়েছে শূন্য থেকে। সো মানে জাগতিক বলি আর মহাবিশ্ব বলি, যেদিক দিয়ে বলি না কেন, মানে আপনাদের শুরুটা সত্যি চমৎকার। আপনাদের এই কার্যক্রমটা, শূন্য আইটির কার্যক্রম সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন। আমরা হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, মানে সাস বেসড সফটওয়্যার নিয়ে কাজ করি। এটা হচ্ছে বাংলাদেশের যে লোকাল মার্কেটে আমাদের সফটওয়্যারগুলো। এটা কি শুধু রাজশাহীর জন্য না গোটা বাংলাদেশে? না, এটা গোটা বাংলাদেশ। গোটা বাংলাদেশে আপনাদের কতগুলো মানে সাস বেসড সফটওয়্যার বা হচ্ছে অ্যাপ্লিকেশন আছে? প্রোডাক্ট আছে এখন প্রায় 8টার মতো। 8টা? হ্যাঁ, এর মধ্যে কিছু নতুন আছে আর পুরনো কিছু, সব মিলে 8টা। আপনাদের মনে হয় অ্যাগ্রো বেসড একটা প্রোডাকশন ইআরপি আর কি। আচ্ছা, ওইটার কাজ কি মূলত? এটা হচ্ছে প্রোডাকশন বেসড যে ইয়েগুলো আছে, কোম্পানিগুলো আছে, তাদের জন্য একটা ইআরপি,
ওকে, মানে ওটাকে প্রোডাকশন ওরিয়েন্টেড করা হয়েছে আর কি। এটাকে কি মানে হচ্ছে যেহেতু অ্যাগ্রো বলতেছেন, তাহলে এটাকে কি কৃষকদের টার্গেট এটা করে না? হ্যাঁ, কৃষক না বেসিক্যালি, আবার প্যাসিভলি কৃষকও হবে। জি এটা ধরেন এরকম যে ওই যেমন রাইস মিল, জি 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 আবার ফিড মিল, জি জি হ্যাঁ, আবার ধরেন এই যে অনেক রকমের যে ডালের মিল বা জি এই ওরিয়েন্টেড আর জি। কি, মানে কৃষি এগ্রিকালচার প্রোডাক্ট রিলেটেড যে ইন্ডাস্ট্রি গুলো দাঁড়ায় আছে, ইন্ডাস্ট্রি গুলো আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদেরকে টার্গেট করে। বুঝতে পারছি। আপনাদের যে অ্যাপ্লিকেশন বা হচ্ছে যে সফটওয়্যার গুলো আছে, এগুলোর মধ্যে সবথেকে জনপ্রিয় কোনটা, মানে আপনারা অন্তত মনে করেন? এইখানে তাহলে একটু আমাদের শূন্যটির ওই শূন্য থেকে শুরুর গল্পটা আবার আসবে। আচ্ছা তো আমাদের আসলে বেসিক্যালি শুরু হয় হচ্ছে একটা কেবল অপারেটরদের একটা বিলিং সফটওয়্যার দিয়ে। আচ্ছা সেটার নাম ছিল প্রথমে ডিশ বিল, আচ্ছা পরবর্তীতে আমরা ওটাকে নাম চেঞ্জ করে বাংলা পে নাম দিই। ওকে হ্যাঁ, তারপরে বাংলা পে যখন একটা ইয়ের সাথে একটু কন্ট্রাডিক্ট করে অন্য একটা প্রতিষ্ঠানের একটা অ্যাপসের সাথে, তখন আমরা এটা 52 পে। আচ্ছা তো এটা আমাদের হচ্ছে শূন্য আইটির জন্ম হচ্ছে এই সফটওয়্যারটা দিয়ে। ওকে এটা 2019 সালের কথা। পরবর্তীতে আমাদের হচ্ছে এখন যেটা মার্কেটে একটু বেশি আমাদের চলছে সেটা হচ্ছে আইএসপি বিলিং সফটওয়্যার। ওকে নেক্সট আমাদের ফোকাসটা হচ্ছে পজ বা ইনভেন্টরি, একটা প্রোডাক্ট আছে আমাদের হিসাব নিকাশ নামে, ওকে। আর অ্যাগ্রোসিস যেটা আপনি বললেন। মাশাআল্লাহ। মাটি ভাই, আপনাদের তো অনেকগুলোই সার্চ বেসড অ্যাপ্লিকেশন আছে, সাথে গোটা দেশ জুড়ে হচ্ছে আপনাদের সার্ভিসটা ছড়ানো আছে। যদি বলতে সমস্যা না হয়, তাহলে আপনাদের ক্লায়েন্টের সংখ্যা কত, মানে গোটা বাংলাদেশ মিলে? এটা 1000 অ্যারাউন্ড। 1000, 1000 সবগুলো মিলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো সংখ্যাটা তো অনেক বিশাল। এটা হ্যান্ডেল করেন কিভাবে? আপনাদের মানে কি বলে এটাকে, কাস্টমার সাপোর্টের জিনিসটা হ্যান্ডেল করেন কিভাবে? আমাদের প্রত্যেকটা জন্যই আলাদা আলাদা সাপোর্ট টিম থাকে। আচ্ছা, এটা রোস্টিং করে চলে। আমরা এখন সকাল 10টা থেকে রাত্রি 10টা সাপোর্টটা আর কি রাখি, মানে কন্টিনিউয়াস 12 ঘন্টা? 12 ঘন্টা, এবং এটা 365 দিন প্রতিদিনই চেষ্টা করি। শুধু ঈদের 2টা দিন মনে হয় বাকি যায়, মানে বাদ পড়ে। আচ্ছা, অনেকদিন ধরে 2019 সাল থেকে বিজনেস করতেছেন, এখন 2025 সাল, দীর্ঘদিন ধরে বিজনেস করতেছেন। বিজনেসে ভুল মানুষেরই হয়। তো এমন কোনো ভুল কি বিজনেসে হয়েছে যেটার জন্য পরে কিছুটা দুঃখই হয়েছে? হ্যাঁ, সেটা তো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা মেনশন করতে পারি, ভুল মানুষকে ভুল পজিশনে হচ্ছে বা ভুল দায়িত্ব দেওয়াটা হচ্ছে একটা ভুল, সবচেয়ে বড় ভুল। আচ্ছা, মানে মানুষ সিলেক্ট করাটা এখানে খুব ইম্পর্টেন্ট, ওকে, আমার মনে হয় আর কি। ওকে, অন্তত বিজনেস প্রতিষ্ঠানে। হ্যাঁ, বিজনেস প্রতিষ্ঠানে। জি। তো হয়তো সব জায়গায় সব ক্ষেত্রেই, কিন্তু বিজনেস প্রতিষ্ঠানে মনে হয় একটু বেশি। তো আমি ভুল মানুষকে ভুল মানে জায়গায় দায়িত্ব দিয়েছিলাম। এটা আপনাকে কতটুকু ক্ষতির মধ্যে ফেলেছিল, মানে সিচুয়েশনটা? না, আল্লাহর রহমতে অনেক ধরনেরই, এটা তো একটা সমস্যা, এরকম সমস্যা অনেক আসছে। তো আল্লাহর রহমতে সবকিছু আমরা ওভারকাম করেছি, বা অটোমেটিক কিভাবে যেন ওভারকাম হয়ে যায়। এই জন্য আমি বিশ্বাস করি যে মানে মহান সৃষ্টিকর্তার একটা দয়া বা রহমত আমাদের উপরে আছে। জি, আছে, আমরাও সেটাই বিশ্বাস করি। আচ্ছা, মার্কেটে তো যেহেতু আপনি ন্যাশনাল লেভেলে খেলতেছেন, মানে ন্যাশনাল লেভেলের প্লেয়ার, তো এইখানে তো বড় প্লেয়ার না ভাই, একদম ছোট। তারপরেও যেটা স্মল সাইজ বিজনেস, যেহেতু এই 64 জেলায় বা অনেক জায়গার লোকজনই, মানে আসলে সফটওয়্যার মার্কেট এন্ট্রিটা খুব ইজি, তো সব জায়গা থেকে আসলে সবাই যার যার মতো জায়গা থেকে চেষ্টা করতেছে। এই যে হিউজ কম্পিটিশন, এই কম্পিটিশনটাকে আপনি ফেস করতেছেন কিভাবে? কম্পিটিশনটা শুরুটা যদি বলি, শুরুতে আমাদের সেক্টরটা দেখেন কেবল অপারেটর বিলিং। জি। এই জায়গাটায় তেমন কোনো কম্পিটিশন ছিল না। একটা সফটওয়্যার ছিল, নাম মেনশন করা যাবে এখানে? অন্য কোনো সমস্যা নাই। আচ্ছা, ইজি বিলিং নামে একটা সফটওয়্যার ছিল, যেটা হচ্ছে ওই কেবল অপারেটর বড় বড় বিগ মার্চেন্ট দ্বারা তারা ওইটা ব্যবহার করত। আমরা এটা নিয়ে আসলাম হচ্ছে স্মল যারা ব্যবসায়ী, মানে ছোট ব্যবসায়ীদেরকে টার্গেট করে। সো এটা
আমাদেরকে ওই ইয়েটা ফেস করতে মানে হয়। আপনার একটা গ্যাপে ঢুকে আমরা গেছেন। গ্যাপে ঢুকে গিয়েছি। হ্যাঁ, জি জি জি। যে আর হচ্ছে এই সেক্টরে কেউ ওইভাবে ইয়েও করেনি যে একটা ডিশের একটা সফটওয়্যার, এটা আবার কিভাবে কি বিলিং কি হবে না হবে। এবং আমরা ওইখানে দুইটা চমৎকার, সেই 6 বছর আগে চমৎকার দুইটা ফিচার নিয়ে আসছিলাম, যেটা এখন অ্যাভেলেবল হয়ে গেছে। ওই আপনার পজ প্রিন্টার আছে যেটা, জি এবং SMS। জি। তো এটা দিয়ে আমরা হচ্ছে একটা ভালো একটা সাড়া পাই গোটা বাংলাদেশে। পরবর্তীতে ওই অভিজ্ঞতাটা থেকেই আর কি অন্য প্রোডাক্টগুলোতে একটু একটু হেল্প করেছে। হ্যাঁ, আর এখন ফেস করতে হচ্ছে, এখন অন্য প্রোডাক্টগুলোতে কিছু কম্পিটিশন তো ফেস করতে হয়, কিন্তু ওই যে আমাদের টার্গেট হচ্ছে, আমাদের তো ওই বিগ ফিশ ধরার দরকার নাই, আমরা হচ্ছে ছোট 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 দিয়ে খাবার করে যখন সামর্থ্য হবে তখন হয়তো আরো বড় কিছু করা যাবে। আচ্ছা, এখন তো মানে বর্তমান জামানার ট্রেন্ড হচ্ছে এআই। তো এই এআই আসাতে আপনারা কেমন কি ফিল করতেছেন, যে বিজনেসে কতটুকু ইফেক্ট ফেলতেছে বা ফেলবে বলে আপনি মনে করতেছেন? আসলে দেখেন, আমরা তো হচ্ছে বাংলাদেশে কাজ করি। জি। এআই তো এটা তো গোটা পৃথিবীতেই, বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে, তার মধ্যে আবার একটা এমন একটা নিশ বা ছোট্ট একটা জায়গাতে কাজ করি যেখানে এআই এত দ্রুত হচ্ছে, মানে প্রোডাক্টে ওরিয়েন্টেড, আমরা প্রোডাক্ট ইয়ে থেকে মানে বলছি, এত দ্রুত ইফেক্ট ফেলবে এরকম না আর কি, সময় লাগবে। তো আমরাও হচ্ছে এআইটাকে বোঝার চেষ্টা করছি কোথায় কোথায় কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। অবশ্যই এটা তো কোথাও না কোথাও এটার সাথেই করতেই হবে, ইনকর্পোরেট করতে হবে এটাকে, না হলে তো টিকে থাকা যাবে না। আপনাদের টিমে তো প্রায় 30 জনের মতন লোক কাজ করতেছে এই মুহূর্তে, সাপোর্ট টাপোর্ট সহ বিভিন্ন জায়গাতে। তো কন্টিনিউয়াসলি খুব স্বাভাবিক, একটা প্রতিষ্ঠানের লোক থাকে, কিছু লোক চলে যায়, নতুন লোক আবার হায়ার করতে হয়, রিক্রুট করতে হয়। তো রাজশাহীর প্রেক্ষাপটে এটা একটা, আপনিও জানেন আমিও নিজে জানি যে একটু রাজশাহীর প্রেক্ষাপটে স্কিল ম্যান পাওয়াটা একটু কঠিনই বলা যায়। তো আসলে এই টিম মেম্বারদের হায়ার করতে গিয়ে আসলে কোন বিষয়গুলো আপনাদেরকে বেশি ভোগাচ্ছে? প্রথমত রাজশাহীতে আসলে হচ্ছে, যদিও এটাকে আমরা শিক্ষানগরী বলি, কিন্তু এখানে ওরকম স্কিলড ছেলে মেয়ে যারা আছে তারা আসলে হয়তো যেখানে ব্রেন ড্রেনের একটা ব্যাপার হয়, চলে যাচ্ছে ঢাকার দিকে চলে যাচ্ছে বা অন্য কোনো বড় শহরে। এখানে অনেকে কমপ্লেইন করে যে এখানে স্যালারি কম দেয় বলে আমরা চলে যাই, এক্ষেত্রে আপনার অ্যানসার কি? আমার তো হ্যাঁ, এক সময় স্যালারি আমরাও কম দিতাম, হ্যাঁ, শুরুর দিকে, এবং ওই জন্যই আমরা রাজশাহীতে আমরা এটাকে সার্ভাইভ করতে পারছি। এটা ঢাকায় হলে হয়তো আমরা পারতাম না। তো এখন মাশাআল্লাহ দিচ্ছি, ঢাকার স্ট্যান্ডার্ডের কাছাকাছি অন্তত যাওয়ার চেষ্টা, এবং আরো আছে চেষ্টা, যদি সম্ভব হয় আমরা আরো বেশি দিব। আমরা হচ্ছে আমরা যা ইয়া করি সবকিছুই, যা মানে আমাদের আর্ন, আমরা ইনভেস্টের মধ্যেই আছি। আচ্ছা আচ্ছা। সো এখানে আমার মনে হয় না এটা কোনো ইস্যু। আপনি যেহেতু 19 সাল থেকে আছেন, 30 জনের উপরে ম্যান পাওয়ার, সো প্রচুর ম্যান পাওয়ার আপনার হাত দিয়ে গেছে আসছে বা আপনি হ্যান্ডেল করতেছেন। তো আমাদের রাজশাহীর ইয়াং জেনারেশনদের এই চাকরির বাজারের ক্ষেত্রে তাদের ঘাটতিটা কোথায় আছে বলে আপনি মনে করেন? আচ্ছা, এইটার তাহলে আগের যে প্রশ্নটার সূত্র ধরে বলি, আমরা যেহেতু বিলিং নিয়ে কাজ করি, তো আমাদের হচ্ছে ওই যে মাইক্রোটেক নামে একটা জিনিস আছে, হ্যাঁ, যেটা হচ্ছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। তো মাইক্রোটেক ইঞ্জিনিয়ার এক্সপার্ট, মাইক্রোটেক জানা এক্সপার্ট, এটা আমরা রাজশাহীতে অনেক ভালোভাবেই খোঁজার চেষ্টা করেছি, যেহেতু আমরা এইখানে ইন হাউস করতে হবে, তো এটা আমরা পাইনি। আমাদের ঢাকায় একটা ছোট অফিস আছে, ওখানে একটা ছেলে বসে, তো তারপরে একজনকে পাওয়া গিয়েছে। তো এইটা আমরা সাফারিং এর মধ্যে নাই। আমি কালকে যেমন একটা বড় আইএসপি, রাজশাহীর লোকাল আইএসপি, ওনার সাথে কথা বললাম, ওনাদেরও একই কথা যে এক্সপার্ট লোকজন পাওয়া যায়। মানে এটার কি কারণ, মানে ব্রেন ড্রেনটা একটা বড় কারণ কি হতে পারে? নট অনলি ব্রেন ড্রেন, এটা আঞ্চলিক বা জোনের একটা ব্যাপারও হতে পারে, যে আমাদের রাজশাহীর মানুষ তো একটু আরামপ্রিয়, হ্যাঁ, কঠিন জিনিসে যেতে চায় না, হ্যাঁ যেতে চায় না, একটু কষ্ট করে একটা নতুন জিনিস শিখতে চায় না। ঠিক আছে, এটাও একটা হতে পারে। তো যদি হচ্ছে এই স্কিলটাকে বাড়ানো যায়, আমার মনে হয় যে সহজ হবে। রাজশাহীতে আপনি যেহেতু বিজনেস করতেছেন, রাজশাহীতে বিজনেসের গ্রোথটাকে কোন জিনিসটা কিছুটা থামিয়ে রেখেছে বলে আপনি মনে করেন আপনার দৃষ্টিতে? এটা তো নেগেটিভ আর কি, পজিটিভ নেগেটিভ সবই কিন্তু আছে। তো নেগেটিভটা যদি বলি, এটা আঞ্চলিক যে ব্যাপারটাই আর কি, লোকেশনটা,
ফিজিক্যাল, আপনি যেটা বলেন ফিজিক্যাল কমিউনিকেশন, এখন যদিও কমিউনিকেশন এটা কোনো বিষয় না, কিন্তু তারপরেও কিছু ফিজিক্যাল কমিউনিকেশন লাগে, অফিস ফিজিক্যালি গিয়ে উপস্থিত হতে হয়। জি হ্যাঁ, যেমন আমাদের প্রথম প্রোডাক্টটা পুরোটাই ফিজিক্যাল কমিউনিকেশনের হচ্ছে আমরা ইয়াটা পেয়েছিলাম আর কি। তো এটা একটা বড় কারণ, রাজশাহী যেহেতু আমরা একদম এক প্রান্তে। হ্যাঁ, আবার এটার একটা সুবিধাও আছে, মানে আমাদের লাইফস্টাইলটা অনেক চমৎকার কম্পেয়ার টু ঢাকা বা অন্যান্য বড় শহর। মাটি ভাই, আপনার জন্য একটি গিফট হ্যাম্পার রয়েছে। গিফট হ্যাম্পারটি দিয়েছেন রাজশাহীর আরেকটি সুনামধন্য আইটি প্রতিষ্ঠান Zeron IT। Leading the future of AI chatbots. BotSailor by Zeron IT, your intelligent companion in innovation. Zeron IT, কনক মোস্তফা আলামিন আমারই বন্ধু, আমরা একসাথে পড়ালেখা করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো কনক আলামিন মোস্তফাকে অশেষ ধন্যবাদ, এবং আমরা Zeron IT দ্বারা ইন্সপায়ার্ড। শূন্য আইটি Zeron IT কে হচ্ছে ফলো করে, অনুসরণ করে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। মাটি ভাই, আমি জানি আপনি একজন লালন ভক্ত, একই সাথে হচ্ছে কবিতা গান দুটোরই চর্চা আছে। তো আমি জানি না যে আপনি এই মুহূর্তে আমাদের জন্য আসলে কি উপহার দিবেন, তবে কি উপহার দিবেন এটা আপনিই বলেন। একটু কবিতা বলতে চান, প্লিজ। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও, বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি, পুঁথি ও কেতাব পাও। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জিন্দা বেস্তা গ্রন্থ সাহেব, পড়ে যাও যত শখ। কিন্তু কেন পণ্ডশ্রম, মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্বদেউ, সকলের দেবতা। কেন খুঁজে ফেরো দেবতা, ঠাকুর মৃতপুথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার, নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়াকে, জেরুজালেমকে, মদিনা কাবা ভবন। মসজিদে, মন্দিরে, গির্জায় হৃদয়, এইখানে বসেই সামসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার নেতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনা ডাক শুনে। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা না, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা না। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, যে মাটি ভাই উনি রাজশাহীতে 19 সাল থেকে ওনার টিম নিয়ে চলছেন, 30 জনের উপরে ম্যান পাওয়ার নিয়ে উনি কাজ করছেন। তো কাজের ক্ষেত্রে উনি সবসময় যেটা
এখনো ভুগছেন সেটা হলো রাজশাহীতে একটু স্কিল ম্যান পাওয়ারের ঘাটতি কিছুটা রয়েছে। আর আমাদের রুয়েট বা রাজশাহী ইউনিভার্সিটির যে ম্যান পাওয়ার গুলো তৈরি হয়, তারা সেখান থেকে পড়াশোনা যারা করেন তারা অনেকেই হয়তো রাজশাহী থেকে চলে যান ঢাকা বা আরো বেটার কোনো জায়গার জন্য, যার ফলে রাজশাহীর গ্রোথ বা রাজশাহীতে বিজনেসের ডেভেলপমেন্টটাও আসলে ভালো ম্যান পাওয়ারের অভাবে কিছুটা স্টাক হয়ে আছে, মানে আটকে আছে বলেই তিনি মনে করতেছেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন, আর যদি অন্য কোনো বন্ধুর কাজে লাগে বলে যদি মনে করেন তাহলে শেয়ার করে দিবেন। মাটি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের শোতে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আর আপনার দর্শকদের জন্য শুভকামনা থাকবে, আর আমাদের জন্য সকলেই দোয়া করবেন। ধন্যবাদ।